দয়ার নবী বললেন, সাহাবী রে, এই কবর যেগুলা কবর দেওয়া আছে, কবরে যারা মানুষ শুইতা আছে, এই কবর গলার মধ্যে একটা এমনই লোক আছে যেই লোকটাকে কবরে শাস্তি হয়, আর একটা কবরে এমনই লোক আছে তাকেও কিন্তু শাস্তি হয়। অর্থাৎ দুটা কবর এমন আছে, দুজনকে কবরে শাস্তি হয়, কবরে আযাব হয়। আর আমরা মানুষ এবং জিন কবরের আযাব কিন্তু জানতে পারি না। কবরে আযাব যে হয়, কবরের আযাবটা শোনার আমাদেরকে আল্লাহ ক্ষমতা দান করেননি। কিন্তু যারা জানোয়ার, যেগুলা পোক পাখালি, এরা কিন্তু কবরের আযাব শুনতে পায়, এরা জানতে পারে। হে আমার সাহাবী শোনো রে, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ তুমি আমার সাহাবায়ে কেরামকে আল্লাহ যে কবরে আযাব হয় আমারটা তুমি শুনিয়ে দাও, আযাবটা কিভাবে হয় আল্লাহ তুমি শুনিয়ে দাও, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শুনিয়ে দিবে। কিন্তু আমি দোয়া করব না। কেন করব না? এরকম ভাবে কবরে আযাব হয়, তোমরা যদি একবার কবরের আযাব যদি শুনে নাও, তাহলে তোমরা এমন ভাবে ডরাবে, তোমরা এমন ভাবে ভয় করবে, ভয়ের কারণে, ডরার কারণে তোমরা মুর্দাকে জমিনে আর দফন করবে না, মুর্দাকে তোমরা কবরে দফনই করবে না। এই জন্য আমি শোনাবো না। এবার নবীজি বলছেন, সাহাবীরে, এই দুটা লোককে যে কবরে আযাব হয়, তোমরা কি জানো কোন গুনার কারণে কবরে আযাবটা হয়? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর জানি না, একটু আপনি বলে দেন আমাদেরকে। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবী, যে গুনার কারণে এরাকে কবরের ভিতর আযাব হয়, এই গুনাহগালা বড়, এই গুনাহগালা বড়, এই গুনাহগালা বড়, এই পাপটা হলো বড়, কিন্তু গুনাহ থেকে বাঁচাটা হলো খুব সহজ। এরা ইচ্ছা করতে গেলে এই পাপ থেকে বাঁচতে পারত, কিন্তু এই গুনাহগালা হলো খুব বড় পাপ। কি গুনাহ? নবীজি বললেন, দুজনের মধ্যে একজনা পেশাবের ছিটা থেকে কিন্তু বাঁচত না। কিসের ছিটা? জোরে বলেন, কিসের ছিটা থেকে বাঁচত না? পেশাবের ছিটা থেকে বাঁচত না। পেশাব করত, মাটি দেখত না যে কোন জায়গাতে মাটি আছে, কোন জায়গাতে পাথর আছে। যেমনই পেশাব করলো, পেশাব ছিটে 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 নিজের পায়ে পড়ত, নিজের জামাতে পড়ত, লুঙ্গিতে পড়ত, পায়জামাতে ভরত। পেশাবের ছিটে থেকে বাঁচত না। আর দুই নম্বর গুনারে সাহাবী, যে দুজনের মধ্যে একজন কিন্তু চুগলখোর ছিল, একজন চুগলখোর ছিল। মাওলানার মান সম্মান দেখত না, একটা নামাজীর মান সম্মান দেখত না, একটা ভালো মানুষের মান সম্মান দেখত না, একটা ডাক্তারের মান সম্মান দেখত না, একটা হাজী সাহেবের মান সম্মান দেখত না, একটা মাস্টারের মান সম্মান দেখত না। তোকে ইজ্জতের জানাজা বের করে দিত। তাহলে এক নম্বর হলো পেশাব থেকে বাঁচত না, অর্থাৎ পেশাব করত তো পেশাবের ছিটে থেকে বাঁচত না। আর দুই নম্বর পাপ, দুই নম্বর গুনাহ, এক অপরের সেই কিন্তু গীবত করত, চুগলখড়ি করত। নারে তাকবীর। এবার আপনাকে প্রশ্ন করি, ভাইরে, পেশাবের ছিটে থেকে যদি না বাঁচার কারণে যদি কবরে আযাব হয়, তাহলে নওজওয়ান যুবক, আপনি পেশাব নিয়ে পানি নেন না, তো অবস্থা কি হবে? আছে না নাই ভাই? যুবকেরা পেশাব করছে, পানি লেই নে, এমনি পেশাব করে দিলে। নবী বলেছেন, তুমি পানি লাও, পানি না নিতে পারলে ঢাল আছে, ঢাল ইস্তেমাল করো, সুখা ঢাল লাও, সুখা ইট লাও, কিন্তু কয়লা লিয়েন না। পেশাব করতে বসলে কয়লা নিতে হবে না, গোবর নিতে হবে না, হাড্ডি নিতে হবে না। কেন? নবী বলেছেন যে কয়লা, গোবর, হাড্ডি হলো তোমাকে ভাই জিন যা আছে, জিন এরকে হলো খোরাক। এবার বলেন, তখন ঢাল ইস্তেমাল করতে হবে। আর আমি আপনি যে নিজের মনে পেশাব করছি, আর ওখানে ঢাল দূরের কথা, পানিও লিনে, ঢালও লিনে, অবস্থা কি হইতে পারে? দুই নম্বর, চায়ের দোকানে বসে বসে, গলিতে বসে বসে, বাজারে চকে বসে বসে এক অপরের সব সময়তে আমরা যে গীবত করি। হবে ওই মূলবিটা যে ছিল এরকম ওরকম, এই তো শুরু হইলো।
ওই লোকটা তো ভালো, খুবই 5 লাখ টাকা দিয়ে হজ করেছে, কিন্তু ওর 1 টাকা চুরুস আছে না, সব হারাম খেয়ে হজ করে যাবে, ওর কি হজ আল্লাহর কাছে কবুল হবে? এই যে শুরু হইলো, 4 দোকানে বসে গেছি, বড় বড় করে দাড়ি তো থিয়েছে, ভালো কথা, ওর থেকে কিন্তু ভালো আছে, নমাজ খানটাই পড়ি না কিন্তু ওর থেকে ভালো আছে। এই যে শুরু হয়ে গেল। একটা খুব সুন্দর মজার হাদিস শোনাচ্ছেন, আর আল্লাহর নবীর পাঞ্জরে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, আর নবীজির আর একটা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে কিন্তু চলে আসছেন কোনো দরকারে। নবীজির 11টা বিবি ছিলেন, 11টা। আমি আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 4টার ইজাজত দিয়েছেন, 4টে নবীর জন্য এটা খাস ছিল। 4টা আমাকে আপনাকে একসাথে স্ত্রী বানিয়ে রাখতে পারবেন আপনি, কিন্তু এখনকার মানুষ যদি খালি সুবহানাল্লাহ 1টা থেকে 2টা 3টা হয়ে যায়, তাহলে কিন্তু ওকে আজেবাজে কথা বলবে। জি না, আল্লাহর কোরআন বলছেন যে তুমি 4টা পর্যন্ত বিয়ে করতে পারো, কিন্তু ইনসাফ বরাবর করে করতে হবে। এক চোখে সুরমা, এক চোখে কাজল দাও, একটাকে ভালো দিচ্ছ ইজ্জত সম্মান আদর করছো, আর একটাকে করো না। রাসূল বলছেন তাহলে তুমি একটাই বিয়ে করো, তোমার লেগে 2টা 3টার দরকার নাই, না হলে কিয়ামতের দিন ঘাড় খানটা কুজা হয়ে যাবে আর আল্লাহর সামনে যাবে। আল্লাহ বলবেন কিয়ামতের দিন লোকেরা বলবে দেখ আর 2টা 3টা স্ত্রী ছিল, একটাকে খুব ভালো ভালো মিষ্টি খাওয়ালছে, ভালো ভালো কাপড় দিয়েছে, তেল কাজল দিয়েছে, ঠোঁট পালিশ দিয়েছে, নখ পালিশ দিয়েছে, সব দিয়েছে, আর একটাকে ভালো করে দেয়নি, তাহলে এবার ঘাড় খানটা টেঁড়া হয়ে গেছে। হাদিসের কথা। তো ভাই আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, আর আরেকটা নবীর স্ত্রী নবীর কাছে চলে আসছেন। এবারে মা আয়েশা কি বলছেন জানেন? নবীকে ইশারা করছেন, হুজুর হুজুর। নবীজি বলছেন কি হয়েছে? এই দেখেন আপনার স্ত্রী সাফিয়া, দেখেন নাটি চলে আসছে আপনার কাছ থেকে, আপনার কাছে নাটি আসছে, বাঁঠি আসছে। শুধু সাইজে নাটি ছিলেন, একটু খাটো ছিলেন, তো কি বলছেন নিজের স্বামীকে, দেখেন আপনার স্ত্রী নাটি চলে আসছে। যেমনই কথাটা বলা, সুবহানাল্লাহ, এই নাটি এবং বাঁঠি কথাটা নবী যখন শুনলেন কত রাখলেন জানেন? ওরে সুবহানাল্লাহ, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে নবী আমার রেগে গেলেন। নবীর আমার চোখ কিন্তু লাল হয়ে গেল, নবী আমার রেগে গেলেন যে একজন বিবি আর একজন বিবির কথা বলছেন, নাটি আপনার কাছে চলে আসছে, বাঁঠি আপনার কাছে চলে আসছে। এবার নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা তুমি একটা লোককে নাটি এবং বাঁঠি বলেছো রে বিবি, তবে জেনে রাখো যারা নাটি ওরাও হলো আল্লাহর তৈরি, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বানালছেন। আর যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা ধল ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি। আয়েশা, এই নাটা এবং বাটা কথাটা এমন খারাপ, আল্লাহ রাব্বুল আমিন এই কথাটাকে এমন খারাপ মনে করেন, তুমি যদি নাটা এবং বাঁধা কথাটাকে ধরে একটা সমুদ্রে ছেড়ে দাও, একটা নদীতে যদি ছেড়ে দাও, এই কথাটা আল্লাহ রাব্বুল আমিনের কাছে এত খারাপ, গোটা সমুদ্রের পানি, গোটা নদীর পানি নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, দুর্গন্ধের কারণে সমুদ্রের পানি কিন্তু পান করা যাবে না। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, আয়েশা তোমার এই কথাটাকে ধরে, নাটা বাঁধা কথাটাকে ধরে যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের পানি খারাপ হয়ে যাবে, এমন খারাপ হবে যে পানিটা পান করা যাবে না, খুব এত খারাপ কথাটা। এবার বলেন, শুধু নাটা এবং বাঁধা কথাটা যদি এত খারাপ হয়, তাহলে এক অপরের রাত দিন যে আমরা ইজ্জতের মার্ডার করছি, তাহলে অবস্থাটা কিয়ামতের দিন কি হবে? কোনো মা খালা যদি কালো হয় আর কোনো মা খালা যদি ধলো হয়, তো কথাতে কথাতে যদি যায় ঝগড়া হয়, পাড়া পড়াশোনা ঝগড়া হয়, কি কইবে? কালো নি, কলটি, কানে খোসানি, মুনি খোসানি, ঢেলা বাহানি, এ কাইলা মাগি, এ ম্যাপ করে টাইনে এরকম ভাবে গাল দিবে। কত মা খালা এমন আছে নিজের শাশুড়ির আয়েব বয়ান করবে, 4জন 5জন মা খালা বসে যাবে একসাথে, নিজের শাশুড়ির আয়েব বয়ান করবে, আর কইছে না বাবু, হ্যাঁ আমার শাশুড়ি খুবই খাইসাল নি বাবু রে,
এখন তো আল্লাহর রহমতে বাড়িতে বাড়িতে ল্যাট্রিন হয়েছে। আগে 5 জন 10 জন করে চলেই তো মা খালারা পায়খানা করতে, আর পায়খানা করতে গিয়ে নিজের স্বামীর কথা বলতো, দেওয়ারের কথা বলতো, বেটার কথা বলতো, শাশুড়ির কথা বলতো। ঝাড়া কি ফিরবে, পেট খোলা সকারে বাড়িতে আসতো না? তাই কই বলছেন 5-7 বিবি মিলা পায়খানাতে গিয়া, 5-7 বিবি মিলা পায়খানাতে গিয়া, পাশাপাশি বসে তারা মজলিসে করিয়া, তারপর কহি যাই আপনার কাহিনী, কি কি বুবু রান্না করলে বলো দেখে শুনি। কেউ বলে ডাল খাটা কলা মুলোই উল, আর কেউ বলে ডাল খাটা ভেজেছে পটল। এই যে দেখেন আল্লাহ রসুলের জামানাতে, ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবীর জামানাতে নবীজি আমার ঈদের কিংবা বকরিদের নামাজ পড়ার জন্য গিয়েছিলেন। এটা ঈদগাহ তাও নাকি? মাশাআল্লাহ, দেখেন এটা হলো মসজিদের ফিল্ড, এটা হলো ঈদগাহের ফিল্ড, এটা হলো মাদ্রাসার ফিল্ড। কত নসিব আপনারা জি, সুবহানাল্লাহ। এখানে নামাজিরা আসবে, এখানে কোরআন পড়নেওয়ালারাও আসবে, সুবহানাল্লাহ। কত আপনারা খুশনসিব। আল্লাহ রাসূলের জামানাতে নবীজি ঈদের কিংবা বকরিদের নামাজ পড়ার জন্য ঈদগাহে গেছেন। নামাজে ঈদ বকরিদে আগে খুতবা না আগে নামাজ? জোরে বলেন। ঈদ বকরিদে আগে নামাজ না আগে খুতবা? জোরে কইবেন না। আগে নামাজ হয় না আগে খুতবা হয়? মাশাআল্লাহ, আগে নামাজ পড়ে, আর জুমাতে আগে পরে নামাজ। আল্লাহ রাসূলের জামানাতে মাইক ছিল না, শুনছেন আপনারা, এখানে শুনছেন, মুখে ওয়াজ করতেন নবীজি। আর আপনারা জানছেন যে মাইক আর মুখে তো পার্থক্য আছে। পিছন দিকে মহিলারা কাতার লাগিয়ে বসে আছেন নামাজ টামাজ পড়ে, আর আগের দিকে পুরুষের কাতার, পুরুষের দল। মহিলারাও নামাজ পড়তে যেতেন। আপনারা মহিলারাকে কোনটা নামাজের জায়গা দিচ্ছেন? ঈদ বকরিদের? মাশাআল্লাহ মাশাআল্লাহ, যাই কত সুন্নাতের প্রতি আপনারা আমল করছেন। আল্লাহুস সামাদ, ভালো খুশির খবর এটা। এবারে নবীজি বেলালকে বলছেন, বেলাল আমার আওয়াজ কিন্তু মহিলাদের কাছে পৌঁছে না, উঠো চলো ওখানে একটু কিছু বলবো ওরা কে। এবার নবীজি বেলালকে সাথে নিলেন, আর নিয়ে হাঁটতে হাঁটতে কাতারকে চিরে চিরে, সাফ লাইনকে চিরে 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 চলে গেলেন। যাওয়ার পর নবীজি স্পেশাল মহিলাদেরকে ঈদের দিন কিংবা বকরিদের দিন ওয়াজ করেছেন। কি ওয়াজ জানেন? ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা হালিন্নার। আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই, হে মহিলার দল, হে নারীর দল, তাসাদ্দাকনা, তোমরা দান করো, তোমরা সাদকা করো। নবী বলেছেন মহিলারে তোমরা দান করো, তোমরা সাদকা করো। তোমরা দান করো কেন? তোমরা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাকে মেরাজ করে সিদরাতুল মুনতাহাকে পার করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে আমি গেছিলাম, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, হে নবী তুমি জান্নাতটা একবার দেখে এসো, আমি কেমন করে জান্নাত তৈরি করেছি। নবী বললেন, আমি জান্নাত ঘুরে 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 দেখলাম, আমি জান্নাতের ভিতরে আমি গেলাম, জান্নাত দেখা হলো। আল্লাহ বললেন, নবী গো একবার তোমার উম্মতের জন্য যারা পাপ করবে, গুনাহ করবে, ওই গুনাহগার উম্মতের জন্য তুমি একবার জাহান্নামটা তুমি দেখে এসো। এবার নবী বললেন, আমি